দেখেছো আমার বড় মশাই কত হ্যান্ডসাম লাগছে। এই বাবু দাঁড়া, বাবা গো বাবা, জীবনের প্রথম শার্ট পরেছে বাবা গো। শার্ট পরে না কোনো সময়, সবসময় টি শার্ট গেঞ্জি ভেঞ্জি এইসব পরে জিন্সের সাথে। তো চলো এবারে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের এখানে মানে তোমাদের দাদাভাই এক জায়গায় রান্না করতে গিয়েছিল, তো ওখানে গিয়ে একজনের সাথে মানে আলাপ হয়েছে, তো ওই প্রভুদের বাড়িতে যাচ্ছি, প্রভু মাতাজিদের বাড়িতে যাচ্ছি। তো চলো এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই দাঁড়া, চলো। আর এই দেখো বোনও যাচ্ছে। বোন কিসের জন্য যে এরম সেজেছে আমি সেটা বুঝতে পারছি না, বাট দেখো একটু দেখিয়ে দিই পুরো লুকটা। চলো। আর আমি এই যে কাজল আনিনি, আর এখানে কাজল পাইনি, এর জন্য কাজল পরিনি। তো চলো, দেরি হয়ে যাচ্ছে। যে তারপরে একটা মিষ্টি দোকানে চলে আসলাম, মিষ্টি নিয়ে নিলাম। আর আরাধ্যা না আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে, আর বাড়ির থেকে খাইয়ে দাইয়েই এনেছি। আর তারপরে এই যে বেরিয়ে পড়ছি, দুইজনকে জিজ্ঞেস করে করে পুরো বাড়িতে পৌঁছাতে পেরেছি আর কি লাস্টে। তো বুঝতে পারছিলাম না প্রথমে, ওনারা হচ্ছে লোকেশান দিয়ে দিয়েছিল, বাট আমরা তাও বুঝতে পারছিলাম না। তারপরে এই যে জিজ্ঞেস করে টোরে চলে আসলাম। তো এটাই হচ্ছে প্রভুদের বাড়ি, আর সামনে দেখো এটা দোকান। আর এই যে ভিতরে চলে যাচ্ছি, এখানে জুতো খুলতে হয়, এখানে জুতো খুললাম, খুলে এই যে প্রসাদ পেতে বসে পড়েছি। এই যে মাতাজি প্রসাদ দিয়ে দিচ্ছে, এই যে অনেক কিছু করেছে, খুবই ভালো হয়েছে প্রসাদ, খুব সুন্দর প্রসাদ হয়েছে। ম্যাডাম জল দিতে বললাম, তুই জল দিস নি। ওর বাবা রান্না প্রসাদই করবো না, ওর বাবাই রান্না করেছে। আনবো কি একটু ভোগে অন্ন দিয়ে সবাইকে। তুমি জল সার্ভিস করছো নাকি? আমাদের বড়টার হলে হয়ে যেত। হ্যাঁ না, ওদের সয় সম্পত্তি ভালো আছে। বুঝেছো? ফোনটা তো আর পাইনি বেটা। ফোন করেছিল? আর আমি ফোন করেছিলাম, ফোনটা পাইনি। পূজাকে ফোনটাই গায়েব হয়ে গেছে। দিন পরে রেখেছি দেখো, আসার পরে প্রসাদ নিরামিষ হলেই হলো নাকি প্রসাদ। আর না না না, আর লাগবে না। ওই সামনে যে বাড়িটা আছে ওই বাড়িতে অনুষ্ঠান আছে, ব্যাপক বানিয়েছিল বিরিয়ানিটা। ও আর কি দিইনি আমি বলো, আমি দই দেবো, মিষ্টি দেবো, সুজির বানিয়েছে বরফি। সকালে ঠাকুরের কি ভোগ লাগাবে, সেই কাজের মেয়েটা আসতে দেরি করে। আমি নেবো না কিন্তু, এক পিস একদম অল্প একটু টেস্ট করার জন্য জাস্ট। তুমি তাহলে কি খাও? আমার থালটা পুরো ভরে গেছে, আমি আর খেতে পাচ্ছি না। এখান থেকে পনির গুলো নাও না। থালাটা পরিষ্কার থাকলে কত সুন্দর দেখতে লাগে। আবার আমার তোর কি কমপ্লিট হয়নি? কমপ্লিট কর ভালো মতো। প্রসাদ পুরো থালা পরিষ্কার করে খেতে হয়, খালি আমার থালাটা বাদ দিয়ে। থালা একদম সাফ করে খেয়েছি আমি। আর এটা হচ্ছে বোনের থালা, বোন প্রসাদ পেয়েছে। আর এত সুন্দর তুমি দেখাচ্ছ যে এটা আমার থালা না, আমার থালাটা সরিয়ে দিলা। যাই হোক, এইখানে হচ্ছে দুইজনে মিলে নষ্ট করেছি। মাতাজি অনেক কষ্ট করে রান্না করেছে, বাট আমি খেতেই পারছিলাম না, মানে অনেক অনেক আইটেম ছিল যেহেতু, আর আমরা বাড়ি থেকে খেয়েছিলাম, এর জন্য মোটেই খেতে পারছিলাম না। আর অন্নটা মানে আমি বুঝতে পারিনি, পড়ে গেছে অনেকটাই। আর তারপরে মাতাজি বলল কি ঠিক আছে পাখিকে দিয়ে দেবো। সত্যি কথা বলতে কি বলো তো, আমরাও তো জানি বাড়িতে যদি কেউ আসে আর তার জন্যই কষ্ট করে রান্না করা, আর সেই যদি ঠিকঠাক প্রসাদ ভালোভাবে যদি না পাই তাহলে কিন্তু ভালো লাগে না। কিন্তু কি করব বলো, নষ্ট হয়ে গেছে, আমি নষ্ট করতে চাইনি।
আরে বলে দিই যে এটা কোন প্রভুর বাড়িতে এলাম হঠাৎ করে। তো কথাটা হচ্ছে তোমার দাদাভাই এক জায়গায় রান্না করতে গিয়েছিল, তো সেই বাড়িতেই মানে এনারাও আমন্ত্রিত ছিল আর কি, মানে এনাদেরই রিলেটিভ। যাই হোক, তারপরে হচ্ছে আলাপ হলো। তারপরে তোমাদের দাদাভাই বললো যে আমাদেরও তো ওখানেই বাড়ি মথুরাপুর, আর মথুরাপুর থেকে বেশ কিছুক্ষণ মানে 1 ঘন্টার মতো রাস্তা এটা কাশীনগর। তো এখানেই হচ্ছে আসার কথা আছে। তো এর জন্য বললো যখন তাহলে শ্বশুরবাড়িতে যাবে আমাদের বাড়িতে ঘুরে যাবেন। তো সেই ইয়েতেই আর কি আলাপ, আর সেইভাবে নাম্বার দেওয়া হলো আর কি। তারপরে এই যে কথাবার্তা বলে টলে চলে আসলাম সোজা মাতাজিদের বাড়িতে, এটাই হচ্ছে কথা। আর দেখো মাতাজিদের বাড়ির এই পিছন সাইডটা এই একটা মন্দির রয়েছে, দেখার ইচ্ছা ছিল প্রচুর, কিন্তু দেখা হয়নি। আর এই দেখো 12 মাসে এটা হচ্ছে আম গাছ। আমি এসে অবাক হয়ে গেছি পুরো, মানে আম দেখেই অবাক। আমি তো কোনোদিন এর আগে জানতামই না আম এরকম হয় আর কি অফ সিজনে। সত্যি আমি দেখিনি, আজকে নিজের চোখে দেখে নিলাম। তো আমি ওই জন্য মাতাজিকে জিজ্ঞেস করছিলাম এই আমটার কি একই রকমের টেস্ট? মাতাজি বলছে হ্যাঁ একই রকমেরই তো টেস্ট। এ ওর ফিতাগুলো বেঁধে দে মনা, এ বোন ফিতাটা বেঁধে দে। এখানে মন্দিরের লোকজনগুলো থাকে তাই না? এটা আমাদের পুরো ব্লক ছিল, মরতে বেরিয়েছে। ও পরে আমরা থাকতাম তো। তো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি। এই দেখো চুলটা নতুন নতুন করে নিয়েছি, কারণ রাস্তার মধ্যে প্রচুর ধুলো আর সন্ধ্যা হয়ে যাচ্ছে এর জন্য। আর এই দেখো যাওয়ার পথে যে তোমার দাদা ভাই এই যে ফুচকা দেখে, ওরে বাবা ওর লুকটা কত সুন্দর লাগছে না আমাদের খেদি খেদি। তো এই দেখো যাওয়ার পথে ফুচকা দোকান দেখতে পেলাম, তো চলো আমরা একটু ফুচকা খেয়ে নেবো।